অনেক রাত্রে সেদিন ঘুম ভেঙে উঠে সুলেখা শুনলে কে গান গাইছে। সুলেখা উৎকর্ণ হয়ে শোনবার চেষ্টা করলে। গুনগুন করে কে গান ভাবছে, নিপুণ কণ্ঠের আলাপ। সে ভাবলে, বারে, এমন জয় জয়ন্তী আলাপ করে কে? সুলেখা নিজে গায়িকা। সে বুঝলে যে এই গুনগুন সুরে আলাপ করছে সে নিপুণা গায়িকা। সুলেখা অমন আলাপ করতে পারলে নিজেকে ওস্তাদ মনে করত। কিন্তু এ কি সম্ভব? এখানে কে গান গাইবে এমন? সুলেখা আরও শোনবার জন্যে বাইরে এসে দাঁড়াল। সেই সময় গানও হঠাৎ বন্ধ হয়ে গেল। যে গাইছিল সে অন্যমনস্কভাবেই এক টুকরো গান অল্প একটু সময়ের জন্যে গাইছিল, ঠিক গান গাইবার জন্যে নয়। সুলেখা ঘুম ও বিস্ময়ে জড়িত চোখে এসে শুয়ে পড়ল। সকালে উঠে এ ঘটনার কথা ওর মনে ছিল না, কিন্তু একটু বেলা বাড়লেই মনে এলো রাত্রের সেই অস্পষ্ট জয় জয়ন্তীর সুর। তখনই সে মন থেকে ঝেড়ে ফেলে দিলে সমস্ত ঘটনাটা। স্বপ্নের ব্যাপার হয়তো সমস্তটা। গ্রামের ওপাড়ায় সুলেখা কখনো যায়নি। এবার একদিন ও পাড়া থেকে কয়েকটি মেয়ে ওকে নিমন্ত্রণ করে নিয়ে গেল। তারা সকলেই এক বাক্যে সুলেখার রূপের প্রশংসা করলে। চা খেতে বসে রান্না বান্নার গল্প করেন। এরা চোখ থাকতে অন্ধ নাকি? এমন যে সুন্দর লাইলাক রঙের জরিপার শাড়ি পরে আছে সুলেখা, তার দিকে কারো চোখ গেল না? কেউ বললে না সে কথা? না বললে বিখ্যাত ছবি মায়ামুকুর সম্বন্ধে একটা বাক্যি। সুলেখা ওদের কাছে মায়ামুকুরের গল্পটা করেছে। ওর সব গানগুলি সে গাইতে পারে এ কথাও জানিয়ে দিয়েছে। অথচ গান গাইতে বললেও না তাকে কেউ। হিরণ্ময় মিত্রের গান সবগুলো। কে জানে না হিরণ্ময় মিত্রকে, তার সুকণ্ঠকে? সুলেখার ইচ্ছে হলো এই মূঢ় অশিক্ষিতাদের সামনে একবার হারমোনিয়ামটা টেনে নিয়ে চাঁদের দেশের রাজকুমারীর কিংবা ফাল্গুন এলে এসো এসোর অপূর্ব সুরপুঞ্জে ঘর ভরিয়ে দেয়। কারণ যে বাড়িতে